সম্মানিত দর্শক, আমরা আছি এখন বুড়িচং বুড়বুড়িয়া বেড়িবাঁধের এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা। এখানে কয়েকটা বাড়িঘর পুরোপুরিভাবে ডুবে গেছে এবং বেড়িবাঁধ সংলগ্ন যে ঘর বাড়িগুলো আছে এখানে তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার অবস্থা খুবই খারাপ। এখানে মানুষ কোনো রকম নিজের জীবনটা নিয়ে রাস্তায় উঠতে পারছে, কিন্তু ঘর থেকে কোনো রকম মাল সামান, চাল ডাল, টিভি, ফ্রিজ, খাট এক্সেট্রা কোনো কিছুই আসবাবপত্র তারা উদ্ধার করতে পারেনি। এখানে রেস্কিউ টিম যথেষ্ট পরিমাণ রয়েছে। রেস্কিউ টিম শুধুমাত্র কাজ করতেছে মানুষজন এবং গরু, ছাগল, গবাদি পশু পাখি যেগুলো আছে এগুলোকে উদ্ধার করার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ সংলগ্ন যে সামনের জায়গাটা আছে এখানে পানির ফ্লো খুবই দ্রুত গতিতে আছে। এখানে পানির ফ্লো এখন পর্যন্ত কমে না, তবে কিছু অংশে দেখা যাচ্ছে যে পানি প্রায় 2 থেকে 3 হাত পর্যন্ত পানি কমে গেছে। 2 থেকে 3 হাত পানি কমে যাওয়া পরেও এদিকে কিন্তু পানির গতি কমতে দেখতে পাচ্ছি না আমরা। উৎসুক জনতা খুবই ভিড় করতেছে, যার জন্য এখানে বেড়িবাঁধে যাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে বা আটকানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে যেন বেড়িবাঁধের দিকে না যায়। এবং এখানেও রাস্তায় কিছু জায়গাতে ধরে গেছে, ফলে এখানে সাধারণ লোকজন জড়ো করতেছে এবং সাধারণ জনকে সামনে যাইতে নিষেধ করতেছে স্থানীয়রা। এখানে কথা আমরা বলতে পারলাম যে এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এখন পর্যন্ত অনেক সংস্থা থেকে অনেক লোকজনে আসতেছে এবং এখানে ভলান্টিয়াররাও ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে। মুড়ি, চানাচুর, কেউ বিরিয়ানির প্যাকেট এবং কেউ হচ্ছে বিশুদ্ধ পানি পরিবেশনা করতেছে। তো এখানে যে সার্বিক অবস্থার উন্নতি হতে আমার মনে হয় মিনিমাম আরও 24 থেকে 48 ঘন্টা প্রয়োজন। কিন্তু এখানকার যে বর্তমান অবস্থায় লোকজনদেরকে নিরাপদ স্থানে পৌঁছানো খুবই জরুরি। কিছু লোকজন নদীর পার্শ্ববর্তী অবস্থায় যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে নিজেদের আসবাবপত্র কিংবা বাড়ির যে সামান্য জিনিসপত্র যেগুলোকে বাসায় নিয়ে আসতে পারছে এগুলোকে নিয়ে তারা রাস্তায় অবস্থান করতেছে। আর এখানকার যেই স্কুল ছিল, এই স্থানীয় যে স্কুল ছিল, স্কুলের ভিতরে আমরা পরিদর্শন করেছি, দেখতে পেলাম যে স্কুলের ভিতরে প্রায় 200-র মতো পরিবার আশ্রয় নিয়েছে। এখানকার খাদ্য সামগ্রী, পানীয় স্কুলের ভিতরে যথেষ্ট পরিমাণ থাকলেও রাস্তার পার্শ্ববর্তী দিকে যারা বাসস্থান করেছে বা স্থান নিয়েছে তাদের কিন্তু বিশুদ্ধ পানির খুবই অভাব। যারা ত্রাণ নিয়ে আসবেন তাদেরকে অনুরোধ করব যেন রাস্তার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে কিছু ত্রাণ এবং বিশুদ্ধ পানি প্রয়োজন মতো দেওয়া হয়। আর এখানকার যে অবস্থা, গবাদি পশুগুলো আমি যাওয়ার সময় দেখতে পেলাম যে গবাদি পশু 2-1টা মরে পচে গেছে অবস্থায়, পানি খেয়ে পেট ফুলে গেছে এরকম অবস্থায়। এখানকার অবস্থা সার্বিক দিক বিবেচনা করলে যারা মুরগির খামারে ছিল তাদের অবস্থা খুবই মারাত্মক। এখানকার একটা মুরগির খামারের সাথে কথা বলতে জানতে পারলাম যে ওনার মুরগির খামার থেকে কোনো কিছুই অবশিষ্ট আনতে পারে নাই। তবে এখানকার যে সার্বিক অবস্থা সেই অবস্থার দিকে বিবেচনা না করে আমরা সাধারণ জনতা যারা আছি তারা যার জায়গা থেকে এখানে যদি তাদেরকে সহযোগিতা করি, আমার মনে হয় আমাদের ছাত্র জনতার মনে হয় তাদের জন্য হেল্পফুল হবে। আমরা যারা সাধারণ জনতা আছি তারা এভাবে ভিড় না করে সকলে যদি সাহায্যের হাত বাড়াই দিই সবচেয়ে উত্তম হবে। এখানে রেস্কিউ টিমের দরকার নেই, রেস্কিউ টিমের যথেষ্ট পরিমাণ রেস্কিউ টিম এখানে রয়েছে। তবে স্পিড বোট এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, তবে যতটুকু জানতে পারলাম যে এখানে 3টা স্পিড বোট ঢুকেছে, বাট এখন পর্যন্ত এখানে স্পিড বোটগুলা স্থান করছে কিনা জানি না। তবে এখানে যথেষ্ট পরিমাণ রেস্কিউ টিম রয়েছে। যারা ত্রাণ নিয়ে আসবেন তাদেরকে আহ্বান জানাবো নদীর বা পার্শ্ববর্তী এলাকাতে যারা আছে তাদেরকে একটু বেশি করে নজর দিবেন। তাদের বিশুদ্ধ পানির খুবই অভাব দেখেছি, খুবই সংকট দেখেছি। এবং যারা ভিতরের দিকে যাইতে চাচ্ছেন তারা দয়া করে এই পাড়ের পূর্ব দিকে একটা রাস্তা আছে, এই পাড়ের পূর্ব দিকে দিয়ে যাবেন। ওই দিক দিয়ে ভিতরে অনেক লোকজন আটকা পড়ে আছে, যারা কিনা ঘর বাড়ি ফালাইও আসতে পারতেছে না এবং ঘর বাড়ি থেকে সামানগুলো নিয়ে আসতে পারতেছে না, এমন একটা অবস্থা।
তাদের ঘরের চোলামোলা নষ্ট হয়ে গেছে। আমরা ভিতরের দিকে গিয়েছি, গিয়ে দেখেছি তাদেরকে যদি শুকনা খাবার দেওয়া যায় সবচাইতে উত্তম হবে। অনেকেই দেখছি আমাদের গ্রুপে বা ফোন দিয়ে মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছে যে আমরা ত্রাণ নিচ্ছি কিনা। অ্যাকচুয়ালি এখানে আমাদের টিম রয়েছে, যারা দেশের বাহির থেকে সহযোগিতা পাঠাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, আমাদের টিম রয়েছে। যারা দিবিদ্দারে যোগাযোগ করতে চান তারা দিবিদ্দারের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং যারা আশেপাশে গ্রামগুলোতে রয়েছে স্বেচ্ছাসেবক টিম তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। এখানকার অবস্থা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। তবে পানি আগের তুলনায় কমলেও পানির যে গতিবেগ এখন পর্যন্ত কমে নাই। গোমতী নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশটি কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 200 ফিট 2 থেকে 250 ফুট এলাকা গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে, গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। যে ভয়াবহতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে এর থেকে সামনে আমরা যেতে পারছি না। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই ভাঙন কবলিত এলাকা কুমিল্লা বুড়িচং উপজেলার যেই বুড়বুড়ি এলাকা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমেই বাড়ছে। ভাঙনের যে গোমতী বাঁধের যে ভাঙন এরিয়া সেটি ক্রমেই বাড়ছে এবং প্রবাহিত হচ্ছে পানি।